বিশ্বজুড়ে একের পর এক যুদ্ধ কি শুধুই রাজনৈতিক বিরোধ বা নিরাপত্তা সংকটের ফল, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর অর্থনৈতিক বাস্তবতা? সাম্প্রতিক সংঘাতগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, যুদ্ধ এখন শুধু ধ্বংস ডেকে আনে না, বরং অনেক ক্ষেত্রে এটি অর্থনীতির একটি সক্রিয় চালিকা শক্তি হিসেবেও কাজ করছে। অস্ত্রশিল্প, জ্বালানি বাজার, অর্থনীতি পুনর্গঠন এবং ভূ রাজনৈতিক প্রভাব সবকিছু মিলিয়ে যুদ্ধ এখন এক ধরনের অর্থনৈতিক ইকোসিস্টেমে পরিণত হয়েছে। বিশ্লেষকদের দাবি, যুদ্ধ সরাসরি অস্ত্রশিল্পকে ত্বরান্বিত করে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ইউরোপের দেশগুলো বিশাল প্রতিরক্ষা বাজেটের ওপর নির্ভরশীল। যুদ্ধ যত বাড়ে, অস্ত্রের চাহিদা তত বাড়ে। এই চাহিদা পূরণ করতে গিয়ে প্রতিরক্ষা শিল্পে উৎপাদন, কর্মসংস্থান এবং প্রযুক্তি উন্নয়ন বাড়ে। ফলে যুদ্ধ একদিকে ধ্বংসাত্মক হলেও অন্যদিকে এটি একটি নির্দিষ্ট অর্থনৈতিক খাতকে ক্রমাগত সক্রিয় রাখে। জ্বালানি অর্থনীতিও যুদ্ধের সঙ্গে গভীরভাবে যুক্ত। মধ্যপ্রাচ্যের সংঘাতগুলোর দিকে তাকালেই দেখা যায়, তেল ও গ্যাস সরবরাহ নিয়ন্ত্রণ একটি বড় ফ্যাক্টর। হরমুজ প্রণালী, সুয়েজ খাল বা রেড সি, এইসব কৌশলগত পথগুলোতে উত্তেজনা তৈরি হলেই বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা করে। এতে কিছু দেশ ও কর্পোরেশন লাভবান হয়, আবার কিছু দেশ চাপে পড়ে। যুদ্ধ শুধু অস্ত্র নয়, জ্বালানি বাজারকেও পুনর্গঠন করে। যুদ্ধ পুনর্গঠন অর্থনীতি তৈরি করে। একটি দেশ যুদ্ধের ফলে ধ্বংস হলে যুদ্ধ পরবর্তী সময়ে সেখানে অবকাঠামো পুনর্গঠন, উন্নয়ন প্রকল্প, বিদেশি বিনিয়োগ সবকিছু নতুন করে শুরু হয়। ইরাক, আফগানিস্তান বা ইউক্রেন এই উদাহরণগুলো দেখায়, যুদ্ধের পরে বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি হয়, যেখানে আন্তর্জাতিক কোম্পানি ও শক্তিগুলো অংশ নেয়। ফলে যুদ্ধের ধ্বংসই পরবর্তী সময়ে একটি নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করে। যুদ্ধে ভূরাজনৈতিক নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করা হয়। একটি অঞ্চল যদি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়, যেমন জ্বালানি রুট, খনিজ সম্পদ বা বাণিজ্য পথ, তাহলে সেখানে প্রভাব বিস্তার করা মানেই অর্থনৈতিক সুবিধা অর্জন। আফ্রিকার কঙ্গোতে খনিজ সম্পদ, মধ্যপ্রাচ্যে তেল বা পূর্ব ইউরোপে ট্রানজিট রুট, এসব জায়গায় সংঘাতের পেছনে অর্থনৈতিক স্বার্থ স্পষ্টভাবে কাজ করে। যুদ্ধ অনেক সময় অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ থেকে দৃষ্টি সরানোর একটি কৌশল হিসেবেও ব্যবহৃত হয়। ইতিহাসে দেখা গেছে, অর্থনৈতিক সংকট, বেকারত্ব বা রাজনৈতিক অস্থিরতা থেকে জনগণের দৃষ্টি সরাতে কিছু রাষ্ট্র বাহ্যিক সংঘাতকে ব্যবহার করেছে। এতে জাতীয়তাবাদ বাড়ে, অভ্যন্তরীণ সমালোচনা কমে এবং সরকার নিজেদের অবস্থান শক্ত করতে পারে। তবে এর মানে এই নয় যে সব যুদ্ধই সরাসরি অর্থনৈতিক লাভের জন্য শুরু হয়। বাস্তবতা আরও জটিল। নিরাপত্তা, আদর্শ, ধর্ম, ইতিহাস এসব ফ্যাক্টরও সমানভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যা হচ্ছে, একবার যুদ্ধ শুরু হলে সেটি দ্রুত একটি অর্থনৈতিক চক্রে ঢুকে পড়ে, যেখানে বহু পক্ষ সরাসরি বা পরোক্ষভাবে লাভবান হতে থাকে। ফলে যুদ্ধ থামানোর প্রণোদনা কমে যায়। এই জায়গাতেই আসে আন্তর্জাতিক ব্যবস্থার সীমাবদ্ধতা। যুদ্ধ থামাতে হলে শুধু রাজনৈতিক সমাধান নয়, বরং সেই অর্থনৈতিক কাঠামোকেও ভাঙতে হবে যা যুদ্ধকে টিকিয়ে রাখে। কিন্তু বাস্তবে দেখা যায়, অনেক শক্তিধর দেশ একই সঙ্গে শান্তির কথা বললেও অস্ত্র বিক্রি বা কৌশলগত প্রভাব বিস্তার থেকে সরে আসে না। সবশেষ প্রশ্নটি থেকেই যায়, বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণেই কি চলছে একের পর এক যুদ্ধ? সরাসরি হ্যাঁ বা না দিয়ে এর উত্তর দেয়া কঠিন। তবে এটুকু পরিষ্কার, আধুনিক বিশ্বে যুদ্ধ আর কেবল সামরিক সংঘাত নয়, এটি অর্থনীতি, রাজনীতি এবং ক্ষমতার জটিল সমীকরণের অংশ, যেখানে ধ্বংস এবং লাভ দুটিই একসঙ্গে বিদ্যমান।